ও আপনার রবের ডিসিশন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করা লাগবে শুধুমাত্র একমাত্র কার। আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা, হে আমার বন্ধু, আপনার রব সিদ্ধান্ত করে ফেলেছেন, ডিসিশন নিয়েছেন এবং তিনি অনুমোদন দিয়েছেন, রেজুলেশন করে ফেলেছেন। দুটো জিনিসের, কটি জিনিস? দুটি জিনিসের রেজিস্ট্রেশন করে ফেলেছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, অনুমোদন করে দিয়েছেন দুইটা জিনিস। তার মধ্যে একটা জিনিস হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করা লাগবে শুধুমাত্র একমাত্র কার। ইবাদত, এটার সিদ্ধান্ত আল্লাহ। এই সিদ্ধান্তের ব্যতিক্রম কিছুই করা যাবে না। একমাত্র ইবাদত চলবে কার? এ কপাল ঠেকাবো কার কাছে? আল্লাহর কাছে। তুলসী চিনি না, দুর্গা চিনি না, দরগা চিনি না, চিনি একমাত্র কে? দুর্গা দরগা গায়রুল্লাহ। বলেন দুর্গা দরগা গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে বন্ধু, বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন সিদ্ধান্ত করে ফেলেছি, রেজিস্ট্রেশন করে ফেলেছি, রেজুলেশন করে ফেলেছি, অনুমোদন দিয়ে দিয়েছি, বান্দা বান্দির জন্য অবধারিত করে ফেলেছি দুইটা জিনিস। এক নম্বর জিনিস হলো ইবাদত চলবে একমাত্র কার? দাসত্ব চলবে কার? সিজদা করব কার পায়ে? আল্লাহর পায়ে, অন্য কারো পায়ে নয়। আমরা যে কপালটা ঠেকাইয়া বলি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এই কদমটা কার? একমাত্র আল্লাহর। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো, বান্দা খাইবা যার, নুন খাইবা যার, গুন গাইবা তার। কথা কোন ঠিক কিনা? নুন খাওয়াই খে, গাছের ফল খার, ক্ষেতের ফসল খার, ক্ষমতা কার হাতে? ঝড় বৃষ্টি দেখে, রোদ ঠান্ডা দেখে আল্লাহ। আল্লাহ। কথা কোন ঠিক কিনা? शम्स कमर सुर्ख जमी अंजुम अख्तर, दस्त जीवल वादी व सहरा व समंदर, मोरम लकदाम दर तैर कबूतर, शाम सेहर जुल्मत जो अहमर असफर, गुलजार गुलाबुर्ग शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जुरगन मरहाबा। এই জন্য আল্লাহ বলে সিদ্ধান্ত দুইটা করে ফেলেছি। এক নম্বর সিদ্ধান্ত হলো সকল ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ মশওয়ারা করে, পরামর্শ করে, সিদ্ধান্ত করে, রেজুলেশন করে ফেলেছি, ইবাদত চলবে একমাত্র আল্লাহর। কার চলবে ইবাদত? দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে একমাত্র মা বাবার। বলেন খেদমত চলবে কার? ইবাদত চলবে আল্লাহ, আর সেবা খেদমত চলবে কার? মা বাবার। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেন এটা আমি ওয়াকাদা রাব্বুকা, হে আমার বন্ধু, আপনার রব ফয়সালা করেছেন, ডিসিশন দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, রেজুলেশন করে ফেলেছেন, রেজিস্ট্রেশন করে ফেলেছেন, স্বাক্ষরিত হয়ে গেছে যে বিধান, সেই বিধানের এক নম্বর বিধান হলো ইবাদত চলবে একমাত্র কার? চাওয়া পাওয়া কার কাছে? দিতে পারে কে? নিতে পারে কে? ক্ষমতায় বসায় কে? কার ওদরে নামায় কে? এদেশের ক্ষমতা এই গভর্নমেন্ট ছাড়বে, এটা অনেকে কল্পনাও করে নাই। যারা ক্ষমতায় ছিল তারাও কোনোদিন ভাবে নাই যে রান্না ভাতগুলো খায়া যাইতে পারবো না বাংলাদেশ থেকে। কথা কোন ঠিক কিনা? এটা তারাও কোনোদিন কল্পনা করে নাই। এই সেই ফয়সালা হয়েছে আকাশে। কোথায় হয়েছে এই ডিসিশন? কোথায় হয়েছে? আকাশে ডিসিশনের, জমিন এমনি কনফার্ম হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ইবাদত চলবে একমাত্র কার? শুধুমাত্র কার? এটা আমি আল্লাহর ডিসিশন।
আল্লাহর খাইবা, আল্লাহর গোলামি করবো, অন্য কাহারও গোলামি নয়। তুলসী গাছের আবাদত করবা কেন? তুলসী গাছ তোমার গোড়ার ডিম দিছে নিমিয়া। বট গাছ পূজা করবা কেন? বট গাছ তোমার আন্ডা দিছে নি, কি দিছে তোমারে? দুর্গার পূজা চলবে না, দরগা পূজা চলবে না, তুলসী চলবে না, বট গাছ চলবে না, আবাদত চলবে কার? তিনি এমন কুদরতের মালিক, আসমান থেকে বড়, পাহাড় থেকে বড়, জমিন থেকে বড়, বড় থেকে বড়, ছোট থেকে ছোট। এটা উনি পোকা পর্যন্ত বানাইছেন, তিনি খাওয়ান, তিনি আর কেউ বানাইতে পারে না। এই কথা ঠিক কিনা? রব তো উনি হবেন। এই মুসলমান, উনি রব হবেন, উনি ইবাদত পাবেন যিনি সৃষ্টি করেন। এই কোন সৃষ্টি যার, গোলামি তার। কথা ঠিক কিনা? একটা উই পোকা বানানোর ক্ষমতা কি আল্লাহ ছাড়া কারো আছে? তাহলে গোলামি আল্লাহ ছাড়া আর কেউ পাবে? আর কেউ পাবে না। কথা কোন ঠিক কিনা? এটা ইলিশ মাছ, ও দুস্থ, কত সুন্দর করে রব বানাইছে। এই ইলিশের মাথার মাঝে এক মজা, ফেডির মাঝে আরেক মজা, ফিডের মাঝে আরেক মজা, লেজের মধ্যে আরেক মজা, ডিমের মধ্যে আরেক মজা। কে দিছে এই মজা? এজুরে কোন কে দিছে? কেউ কয় ফেডি দাও, কেউ কয় কি এই ইলিশ মাছ খাবেন, কেউ খাবো, কেউ করতে কোনটা দিব, কয় ফেডি দেন, আমার ফেডি দেন। আরেকজন কো মাথা দেন, কথা কোন ঠিক কিনা? আরেকজন কো লেজ দেন, আরেকজন কো কিচ্ছু খামো না, ডিম দেন। ইলিশের ডিম বড় মজা। ও দোস্ত, একটা মাছ, এটার শুরুতে এক মত ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ডাক শুধু আমি একা ডাকি না, সমস্ত সৃষ্টি ডাকে। আল্লাহ বলে তুই খালি একা আমারে আল্লাহ ডাকস এমন না, আমার সকল গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ আমি আল্লাহকে ডাকে। কতক্ষণ ঠিক কিনা? জরজাহার দম্মি গুয়াদ আল্লাহু নগুয়াদ টুনটুনা টুনটুনা টুঠু। আল্লাহর ওলি কয় একটা গড়ির কাঁটাও পর্যন্ত তোমরা টুনটুন করে শব্দ করে দেখো, শোনো। গড়ির কাঁটাটা ঘুরতেছে আর কট কট শব্দ করতেছে। আল্লাহর ওলি কয় এটা কটকট কয় না, সে কয় আল্লাহ আল্লাহ আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এটা মরক সকালবেলায় ঘুম থেকে উঠে, এটা মুরগা, একটা রাতা সকাল বেলায় তোমার আগে আমার আগে ঘুম থেকে উঠে যায় আর আল্লাহকে ডাকে সব্বহন কুদ্দুসুন, সব্বহন কুদ্দুসুন। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ডাক দেখে, বান্দা খেয়াল করে শোনেন, আমার ওয়াজ শুনলে একদম মুখস্থ হয়ে যাবে, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বলেন আমি ডিসিশন করে ফেলেছি, সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি রেজুলেশন করে ফেলেছি দুইটা বিষয়। এক নম্বর বিষয় হলো ইবাদত চলবে একমাত্র আল্লাহর। কার ইবাদত চলবে? গোলামি চলবে আল্লাহর। যেহেতু তিনি স্রষ্টা, তিনি বানাইছেন সৃষ্টি যার, ইবাদত তার। কথা কোন ঠিক কিনা? আমাদের গাজীপুর শহরে 4 তলা 5 তলা 6 তলা 10 তলা বাড়ি আছে কিনা? জোরে করে আছে কিনা? একটা 10 তলা বাড়িতে 20টা ফ্ল্যাট। কয়টা ফ্ল্যাট? 20টা ফ্ল্যাটে 20টা ফ্যামিলি থাকে। কথা কোন ঠিক কিনা? বাড়িওয়ালা কয়টাতে থাকে? একটাই থাকে, আর বাকি 19টা ফ্ল্যাট ভাড়া। কথা কোন ঠিক কিনা? 19 জন হলো ভাড়াটিয়া, একজন হলো বাড়িওয়ালা। 19টা হলো ভাড়ার ফ্ল্যাট, একটা নিজে থাকার ফ্ল্যাট। এরপরও আইন কি ভাড়াটিয়ার চলে না বাড়িওয়ালার চলে? কার চলে আইন? বাড়িওয়ালা লিখে রাখছে রাত 11:30 গেট তালা লেগে যাবে, গেট লক। 11:30 পরে আইলে আর ঢুকতে পারবা না। ওই সময় যদি ভাড়াটিয়ারা মিলে মিছিল করে, আমরা মেজরিটি, আমরা 19 জন, রাত 3টা পর্যন্ত খোলা থাকবে, তাহলে কি বাড়িওয়ালা আপনাদেরকে এই বাড়িতে থাকতে দিবে? কি বলবে? আগামী মাসের ভাড়া দেওয়া লাগতো না, তুই বাঘ, তুই বাজায়, তুই আফত, আমার বাড়িতে যা,
তোর মতো আফত বাড়াটে আমার বাড়িতে দরকার নাই। তুই কোস 3টি এলাকা খোলা খোলা রাখবো কি? আরে তুই বাবা খাবি, নিয়ে আবার ব্যবসা করবি, না চুরি করবে, না চিন্তাই করবে? তুই কেন 2:30 পর্যন্ত বাড়ি খোলা রাখতে চাস? 11টা 30 মিনিটের পরে 1 মিনিটও খোলা থাকবে না। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, এই দুনিয়ার বাড়ির মালিককে, এই আসমান জমিনের বাড়ির মালিককে একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহর জমিনে আইন চলবে কার? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসানের দল, এ মানব এবং দানবের গোষ্ঠী, শুন, আমার জমিনে যদি থাকতে চাও আমার আইন মেনে চলতে হবে। যদি চলতে মন চায় আমার জমিনে থাকো, আর আমার জমিনে থাইকে আমার যদি মানতে মন না চায় ফানফুজু, আমার জমিন ছেড়ে চলে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, যেখানে যাইবা দেখবা সেখানেও রাজত্ব চলছে আমি আল্লাহর। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে আল্লাহর আইন মানবা না, যাইবা ইন্ডিয়াতে, ইন্ডিয়া তোমার হরুরেননি, তোমার শ্বশুরে বানাইছে ইন্ডিয়া, এটাও আল্লাহর। কথা কোন ঠিক কিনা? ইন্ডিয়া থাকবা না, চলে যাবে জাপান, জাপানও তো আমার আল্লাহর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কই জমিনে থাকবি না, যাইবি আসমানে, আসমানে যায় দেখো এটাও আমার। আল্লাহু আকবার। আসমানে না যায় যাইবা পাহাড়ে, পাহাড়ও আমি আল্লাহর। যাইবা সাগরে, সেখানেও যায় দেখবা সাগর আমি আল্লাহর। কথা কয়, কথা কোন ঠিক কিনা? সুতরাং আমার জমিনে থাকলে আমাকে মানতেই হবে। আমার জমিনে যদি থাকতে মন না চায়, আমার বিধান যদি মানতে মন না চায়, আমার জমিন ছেড়ে চলে যাও। ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, সিদ্ধান্ত নিছি। 1 নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত চলবে কার? 2 নম্বর সিদ্ধান্ত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে, মা বাবার খেদমত চলবে কার? মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত তো ফিরের খেদমত করো, ডাক্কে বাবার খেদমত করো, ওই তোমার উকিল বাবার খেদমত করো, দরবেশ বাবার খেদমত করো। এ বন্ডামি আর ফান্ডামি আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে সবচেয়ে বড় পীর হইল বাবা। কথা ঠিক কিনা? পৃথিবীতে বন্দুকের গুলি মিস হয়, রাইফেলের গুলি মিস হয়, কিন্তু মা বাবার দোয়া কোনোদিন মিস হয় না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইমাম ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও, যদি মা বাবার একজন বেঁচে থাকে অথবা উভয়জন বেঁচে থাকে, মাও বেঁচে আছে বাবাও বেঁচে আছে, আল্লাহ কো ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এই মা বাবার সঙ্গে উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না, ধমক দিবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে নরম নরম কথাগুলো তুমি বলবা। ছোটকালে তুমি যখন ছোট ছিলা, তুমি কত ধরনের বলবে আদমি করছো মা বাবার সঙ্গে, মা বাবা কোনোদিন বিরক্ত হয় নাই। এখন মা বাবার বয়স হয়েছে, বুড়ো হয়েছে, বৃদ্ধা হয়েছে, এখন ওরা ছোট হয়ে গেছে, একটা কথা বারবার বলে, একটা কথা বারবার জফে। ছোটবেলায় তোমার প্রতি যেরকম বিরক্ত হয় নাই, তুমিও মা বাবার প্রতি বিরক্ত হতে পারবা না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন, পিতামাতার জন্য আনুগত্যতার ডানাগুলো, হাতগুলো, বাহুগুলো বিছায়া দাও, আর দোয়া করো, ওকুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমাদের প্রতিপালক,
প্রতি ছোট কালে যেরকম দয়া মায়া করেছিলেন, তুমিও গো আমার মা বাবার প্রতি এমন দয়া করো। এইভাবে দোয়া করতে হবে। নবী বলেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা যদি মা বাবার জন্য সন্তান এক সপ্তাহ একটানা করে 7 দিন পর্যন্ত করে, এই দোয়াটা 7 দিন করার সাথে সাথে 8 দিনের মাথায় আমার আল্লাহ মা বাবার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, মা বাবা দামি জিনিস। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী বলেন, মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার দোয়া লও, খেদমত করো, কপালে লেখে লও তুমি জান্নাতি। আর যদি মা বাবার কষ্ট দাও আর মা বাবা বদদুয়া করে, কপালে লেখে লও তুমি জাহান্নামে। জোরে কর নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين।